ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে এই বছর অর্থাৎ 2025-26 অর্থবর্ষের ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন একদম ওল্ড রেজিম নিউ রেজিম একটাই সিটে করতে পারবেন। আপডেটেড সিট আমি নিয়ে এসেছি। তিনটে এন্ট্রি করে আমি দেখিয়ে দিচ্ছি, একটু আপনারা দেখে নিন, তারপর আপনারা কাজ করবেন, নাহলে কিন্তু কাজ করতে অসুবিধা হতে পারে। যেমন এখানে আপনার নামটা লিখে দেবেন, কারণ নাম সহ একদম প্রিন্ট হয়ে যাবে। এখানে লেভেলটা দিয়ে দেবেন, তাহলে আপনাদের ইনক্রিমেন্টটা অটোমেটিক নিয়ে নেবে। প্যানটা এখানে বসিয়ে দেবেন। আচ্ছা, এবারে ধরুন লেভেল 11তে কারোর বেসিক হয়তো 66,000, আমি এখানে দিয়ে দিলাম। তাহলে দেখুন জুলাই তার ইনক্রিমেন্ট নিয়ে নেবে। এবার যদি এর মাঝে 10-20 ইয়ার্স হয়, মাঝখানে কোনো চেঞ্জ হয়, আপনারা বেসিক এখানে চেঞ্জ করে দেবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে অ্যাডিশনাল রেমুনারেশন একটা ঘর দিয়েছি, এটা যদি অন্য কোনো কাজে ব্যবহার হয়, এখানে হেডিংটা চেঞ্জ করে সেই কাজেও আপনারা ব্যবহার করতে পারেন। আচ্ছা, এবার জিপিএফ ধরুন আপনি 10,000 টাকা করে কাটাচ্ছেন, আমি এখানে দিয়ে দিলাম। বেশ। এবার ইনকাম ফ্রম আদার সোর্স, এখানে আমি কিছুগুলো এন্ট্রি দিই, কারণ যেহেতু ওল্ড রেজিম নিউ রেজিম আমি দুটোই দেখাবো। ধরুন সেভিংসে আপনার হয়তো ইন্টারেস্ট হয়েছে 3,000 টাকা। আচ্ছা, এরপরে ধরুন ফিক্সড ডিপোজিটের একটা ইন্টারেস্ট এখানে বসিয়ে দিই। ফিক্সড ডিপোজিটে ধরুন 85,000। এবার আমি কিছু ড্রপ ডাউনে দিয়েছি, তার মানে এই নয় যে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে, আপনারা অন্য কিছু এখানে ম্যানুয়ালি টাইপ করতে পারেন, তাতেও কোনো সমস্যা হবে না। এবার 80C-তে ডিডাকশন ধরুন আপনার জিপিএফটা অটোমেটিক ক্যালকুলেশন করে নেবে এখান থেকে, আমাদের এটা টাইপ করার কোনো প্রয়োজনও নেই। আচ্ছা, তারপরে ধরুন আপনার ইন্স্যুরেন্সে হয়তো আছে ধরুন 15,000। তিনটে এন্ট্রি মেন আমি দেখিয়ে দিচ্ছি, প্রথমটা একটু সময় লাগবে। আচ্ছা, পিপিএফে ধরুন আপনি হয়তো 1,00,000 টাকা জমা দিয়েছেন, এখানে পিপিএফ করে 1,00,000 করে দিলাম। টোটাল সেভিংস 2,35,000 হলেও আপনি কিন্তু ছাড় পাবেন 1,50,000, সেটা আমি দেখাচ্ছি পরে। এবার এখানে দেখুন সেভিংসের ইন্টারেস্টটা অটোমেটিক আদার ডিডাকশনে নিয়ে নিয়েছে। আমি এখানে আর একটা মেডিক্লেমটা একটা দেখিয়ে দিই। ধরুন আপনার মেডিক্লেম 15,000 টাকা। বেশ, এই হলো ব্যাপার। এইবারে দেখুন, আমি যদি প্রথমে ওল্ড রেজিমে যাই, তাহলে এখানে ওল্ড দিয়ে দিলাম। ওল্ড রেজিমে দেখুন স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000, এবং সেখানে যে সমস্ত ছাড় সবই পাবেন, পি ট্যাক্সের ছাড়, এবং দেখুন 80C-তে 1,50,000 ছাড় পেয়েছেন। আদার ডিডাকশন এখানে 18,000, সেটাও ছাড় পেয়েছেন। পেয়ে আপনার ওল্ড রেজিমে ট্যাক্স পড়ছে 1,12,791 টাকা। এবার এটাই যদি আপনি নিউ রেজিমে চলে যান, এখান থেকে নিউ দিয়ে দিন, দেখুন আপনার কোনো ট্যাক্স পড়ছে না। 52,516 টাকা ট্যাক্স পড়ছে, সেটা আপনি 87-এতে যেহেতু 60,000 পর্যন্ত ছাড় আছে, আপনি সেখানে পুরোটাই রিবেট পেয়ে যাচ্ছেন। এখানে আপনার নাম দিয়ে এই ইয়ারের জন্য কত ট্যাক্স সেটা আপনার উঠে গেল। আচ্ছা, এবারে আমি একটু চেঞ্জ করি। ধরুন আমি বেসিকটা দিলাম আপনার 70,000, বেসিকটা দিলাম 70,000, তাহলে অটোমেটিক জুলাই ইনক্রিমেন্টটা ধরে নিল। এখানেও দেখুন আপনার নিউতে 58,844 টাকা পুরোটাই ছাড় পেয়ে যাচ্ছেন, আপনাকে নিউ রেজিমে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। কিন্তু এইটাই যদি আপনি ওল্ডে যান, আপনার ট্যাক্স পড়ছে 1,30,429 টাকা। এবারে আমি একটা মার্জিনাল রিলিফ দেখাবো, একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন আপনার বেসিকটা হচ্ছে 72,100, মার্চের বেসিকটা। তাহলে এবার দেখুন নিউ ট্যাক্স রেজিমে ব্যাপারটা কীরকম হচ্ছে। আপনার ট্যাক্স পড়ছে 63,323 টাকা। আপনি সেক্ষেত্রে 87-এতে রিবেট পাচ্ছেন 41,166, কারণ এটা হচ্ছে আপনার মার্জিনাল রিলিফ। কারণ আপনার 12 লক্ষ টাকার থেকে এক্সেস অ্যামাউন্ট হচ্ছে 22,157। দেখুন সেটাই আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে 22,157, অর্থাৎ মার্জিনাল রিলিফটাও কিন্তু এখানে কনসিডার করা আছে। তার উপরে এডুকেশনাল সেস আপনি যেমন সেইভাবে আপনি দেবেন। এবার এখানে ওল্ড ট্যাক্স রেজিমেও কিন্তু আপনার যে 87-এতে ছাড়ের ব্যাপারটা সেটাও কিন্তু এখানে আছে। যদি ওল্ড ট্যাক্স রেজিমে যান, এখানে দেখুন ওল্ড ট্যাক্স রেজিমে একটু পরিমাণটা আমি কমাই আপনার, তাহলে দেখুন ওল্ড ট্যাক্স রেজিমে আপনার 8,448 টাকা ট্যাক্স পড়ছে, আপনি পুরোটাই ছাড় পাচ্ছেন। ওল্ড ট্যাক্স রেজিমেও যেমন আপনার 87-এ রিবেট আছে, সেটাও পাবেন। আপনার এখানে 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন। আর এটাই যদি আপনি নিউতে চলে যান, আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন হয়ে যাবে 75,000, কিন্তু বাকি আপনি কোনো ডিডাকশন পাবেন না। এখানে ডিডাকশনগুলো বসানো থাকলেও তার কোনো সুবিধা পাবেন না। তো এই হলো গিয়ে স্ট্রাকচার। পুরো সুন্দর করে আমি করে দিয়েছি, একটাই ফ্রেমে সমস্ত ক্যালকুলেশন হয়ে যাবে, নিউ এবং ওল্ড। আপনারা ক্যালকুলেশন করে নিয়ে সেই মোতাবেক ট্যাক্স কাটান। যদি ভবিষ্যতে কোনো চেঞ্জ করতে হয় বা আপনারা কাজ করতে গিয়ে যদি কোনো ভুল চোখে পড়ে, কমেন্ট করবেন, আমি এডিট করে দেবো কারেসপন্ডিং, আপনারা যেমন চাহিদা বলবেন সেই মোতাবেক। আর এই এক্সেল শিট ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে,
ডাউনলোড করুন। আমি বারবার বলছি, আগে ডাউনলোড করবেন, তারপর কাজ করবেন। যেন ডাইরেক্ট ক্লিক করে সেখানে কাজ করবেন না, তাহলে ভিউ অনলি মোডে দেখতে পাবেন, কোনো এডিট করতে পারবেন না। মোবাইল বা ল্যাপটপ, ডেস্কটপে যেখানেই করুন আগে ডাউনলোড করে নেবেন, তারপর এন্ট্রি করুন। খুব সুন্দর দেখবেন এটা কাজ করছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।